আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নাম ও বংশ পরিচয়। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দু মানাফ ইবনে কুসাই, এই যে বিশাল নামটা শুনলেন, সেটা আমাদের নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নাম, আর ওনার ডাকনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথাগতভাবে আরব সন্তানের মূল নামের শেষে বাবা, দাদা, বড় দাদাদের নাম যোগ করা হয়। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই যাদের নামগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেওয়া তাদের সম্পর্কে। কুসাই, আসল নাম জাইদ, কিন্তু পরে তিনি কুসাই নামে পরিচিত হন। এই নামের অর্থ অনেক দূরে। খুব অল্প বয়সে তিনি ঘর ছেড়ে চলে গিয়েছিলেন, তাই তাকে এই নামে ডাকা হতো। মক্কার কুরাইশ গোত্র একসময় দুর্বল ছিল, বিভক্ত ছিল। তিনি কুরাইশ গোত্রকে একত্রিত করেছিলেন, তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। তখন থেকেই মক্কার ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। যেহেতু তিনি গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তাই তাকে নিয়ে একটু আলোচনা করা যাক। ওনার জন্ম হয়েছিল মক্কাতে, কিন্তু বড় হয়েছিলেন মক্কার বাইরে। দীর্ঘ সময় পর মক্কায় ফিরে খুজা গোত্রের এক মেয়েকে বিয়ে করেন। তখন খুজা গোত্র কাবার দায়িত্বে ছিলেন। তিনি চেয়েছিলেন কুরাইশ গোত্র এই মর্যাদা পাক, এবং এক সময় তিনি সফল হন। খুজা গোত্রকে সরিয়ে মক্কার রাজনৈতিক নেতৃত্ব কুরাইশদের হাতে নিয়ে আসেন। তিনি একাই মক্কা শাসন করতে চাননি। তিনি ফোরাম নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেখানে মক্কার সকল গোত্র প্রধানদের নিয়ে আলোচনায় বসতেন। নগর শাসন নিয়ে তাদের থেকে মতবাদ ও পরামর্শ নিতেন। আব্দু মানাফ, আব্দু মানাফের আসল নাম মুগিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দাদার দাদা ছিলেন উনি। কুসাইয়ের মৃত্যুর পর কাবার দখল কে নেবে, এই নিয়ে দ্বন্দ্ব লাগে তার দুই ছেলে আব্দুদ্দার ও আব্দুদ মানাফের মাঝে। এক পর্যায়ে তারা দায়িত্ব ভাগ করে নেয়। প্রতিরক্ষার জন্য সেনা প্রস্তুত ও কাবার চাবি রক্ষণের ভার আব্দুদ্দার নেন, আর হাজিদের খানাপিনার দায়িত্ব নেন আব্দুদ মানাফ। পরে এই দায়িত্ব তিনি তার ছেলে হাশিমকে দেন। হাশিম, ওনার আসল নাম আমর। হাজিদের সাহায্য সহযোগিতার কারণে তিনি হাশিম নামে পরিচিত হন। এই নামের অর্থ রুটি বিতরণকারী। গরিব, দুঃখী আর হাজিদের রুটি খাওয়ানোর বিষয়টা তিনি বেশ আন্তরিকভাবেই নিয়েছিলেন। সেবার উদ্দেশ্যে তিনি তাদেরকে সেরা উটের মাংস দিতেন। ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না, তারপরও নিজের পকেট থেকে তিনি খরচ করতেন। আব্দুল মুত্তালিব, ওনার আসল নাম সাইবা। মক্কার লোকেরা তাকে দেখে মুত্তালিব নামে এক ব্যক্তির দাস মনে করেছিল, সেজন্য তারা তাকে ওই নামে ডেকেছিল। এরপর থেকে তিনি ওই নামেই পরিচিত হন। আব্দুল মুত্তালিবের বাল্যকাল মদিনাতে কাটে। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। ওনার মায়ের নাম সালমা। তিনি তার উচ্চতা, সুদর্শন চেহারা আর স্বভাবজাত নেতৃত্ব গুণের কারণে সবার কাছে অনেক পরিচিত ছিলেন। এক সময় তিনি গোত্র প্রধান হন। মক্কার ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা তার সাথে সম্পর্কিত। এক, জমজম কূপ পুনরায় খুঁজে পাওয়া। দুই, হস্তি বর্ষ। জুরহুম গোত্র জমজম কূপকে ঢেকে ফেলেছিলেন। তারা ছিল নবী ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র নবী ইসমাইল আলাইসাল্লামের মামার গোত্রের। মক্কাবাসীরা এই কূপের খোঁজ হারিয়ে ফেলেছিলেন। পানির উৎস খুঁজতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই কূপ পুনরায় খুঁজে পান। আর হস্তি বর্ষের ঘটনা আমাদের সকলেরই জানা, কিভাবে আল্লাহ ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহার হাত থেকে পাখির মাধ্যমে কাবাকে রক্ষা করেছিলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পেছনের বিখ্যাত ও সাহসী পুরুষগণ
যাদের কাছ থেকে ছোট থেকেই আমাদের রাসূল শিখেছিলেন অনেক কিছু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কয়েকজন নারী সদস্য সম্পর্কে। সালমা, উনি ছিলেন হাশিমের স্ত্রী, বলিষ্ঠ ব্যক্তিত্বের জন্য সুপরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে তিনিই বড় করেছিলেন। বারা আবিদুল উজ্জা, উনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি। মা আমিনার মতো বিশ্বস্ত স্ত্রী ও মমতাময়ী মা গড়ার কৃতিত্ব ওনার। ফাতিমা আমর, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি। 6 বছর বয়সে দাদার বাড়িতে পালিত হওয়ার সময় তিনি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন। ধারণা করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদির নামেই তার কন্যা মা ফাতেমার নাম রাখেন। মা আমিনা, তিনি মদিনাতে জন্মেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর মৃত্যুর সময় তার বয়স ছিল বড়জোর 20 বছর। চাইলে তিনি আবার বিয়ে করতে পারতেন, সেটা না করে তিনি বিশেষ গুণের পরিচয় দিয়েছিলেন। এটা আজকের নারী সমাজের জন্য অনুপ্রেরণা হতে পারে। তার শাশুড়ি ফাতেমা আমরের সাথে মা আমিনার আন্তরিক সম্পর্ক ছিল, যা তার স্বামীর মৃত্যুর পরও কমে যায়নি। আব্দুল্লাহ, এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে নিয়ে কয়েকটি কথা বলতে চাই। তিনি বেশ সুদর্শন ছিলেন এবং মা আমিনার সাথে সুখের সংসার বেঁধেছিলেন, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ফিলিস্তিন সফরের সময় তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। রাসূলের জন্মের আগেই সন্তানের মুখ না দেখেই তিনি বিদায় নিয়েছিলেন। তিনি মারা যান মাত্র 25 বছর বয়সে। আমরা আশা করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের কিছু আপনজনদের পরিচয় আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, যা হয়তো আপনারা জানতেন না। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।